আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি কাছে কিংবা দূরে, দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না, সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আরও একটু নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে গল্প করতে চলে এলাম। এটা শুক্রবারের করা একটা ভিডিও ছিল। তো এখানে হচ্ছে আমি পরোটা তৈরি করে নিচ্ছি, যেহেতু রাইসার বাবার ছুটির দিন। তো সবার নাস্তা খাওয়া শেষ, এখন হচ্ছে আমি আর আমার মেয়ে নাস্তা করে নেব। আর চা ছাড়া তো আমি আমার মেয়ে কেউই নাস্তা করতে পারি না। তো এখানে আমাদের জন্য হচ্ছে চাটাও রেডি করে নিলাম, তারপর দুজনে মিলে একসাথে নাস্তা করে নিয়েছি। নাস্তা শেষ করে এখানে হচ্ছে যা ক্লিন করার ছিল সব কিছু ক্লিন করে নিয়েছি। তো তারপর মনে হলো যে কাপ বা কফি কাপ যেগুলো রয়েছে সেগুলো একটু ক্লিন করে নিই, যদি এগুলো সবসময় ওয়াশ করা হয়। তারপর ভাবলাম আজকে সবগুলো একসাথে ক্লিন করি। কিছু কিছু আছে যে অনেক দিন যাবৎ ব্যবহার করা হয় না, তো হালকা ধুলোবালি জমেছে, তো সেই জন্য সবগুলোকে একসাথে ক্লিন করে নিচ্ছি, যা হাতের কাছে থাকে আর কি। এমনিতে যে খুব বেশি নোংরা হয়েছে এমনটা না, কিন্তু যেহেতু বাহিরের ধুলাবালিটা আমাদের এদিকটাতে একটু বেশি, মেন রাস্তার পাশে যেহেতু বাড়ি, তো যার কারণে আর কি ধুলাবালিটা একটু জমেছিল। আর সবগুলো কাপ তো আর সবসময় ব্যবহার করা হয় না, তো সেই কারণে আর কি এখন ক্লিন করে নিচ্ছি সবগুলো একসাথে। আর যখন যেটা মনে হয় সেটা না করলে আমার আসলে আর ভালো লাগে না। তো এখন মনে হলো সব কিছু ক্লিন করার পর সিঙ্কও কিন্তু ক্লিন করে ফেলেছিলাম, তো হঠাৎ করে মনে হলো যে না, কাপগুলো ক্লিন করা দরকার। তো আবার হচ্ছে এগুলোকে নামিয়েছি কি যে সবগুলো পরিষ্কার করব আজকে। সবসময় আসলে প্ল্যান করে যে কাজ করব সেটা হয় না, মাঝে মধ্যে হুট করে যখন মাথায় যা আসে তাই করি। তো যারা এখনও আমার ভিডিওটি দেখছেন, আশা করছি পুরো ভিডিওটি দেখবেন। আর দেখতে দেখতে যদি ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে যায়, তাহলে চাইলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে রাখতে পারেন। এতে করে আমি যখন এই ভিডিও আপলোড দিব, নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় করে দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো রান্নাঘরের সব কিছু কাজ শেষ করে এখন হচ্ছে বেডরুমে চলে এসেছি। বিছানার যে বেডশিটটা আজকে হচ্ছে চেঞ্জ করব। তো শুক্রবার দেখা গেছে সকালটা একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়, আর সকালে দেরি করে ঘুম থেকে উঠলে কিন্তু কাজগুলো কেমন যেন এলোমেলো হয়ে যায়। তো এখানে হচ্ছে আমি আগে বেডশিটটাকে উঠিয়ে নিয়েছি, তারপর হচ্ছে বেডশিটের নিচে একটা কাঁথা আগে আমি পেরে নিই, এতে করে বেডশিটটা আমার কাছে মনে খুব সুন্দরভাবে সেট হয়ে থাকে, একদমই নড়াচড়া করে না। তো সেটাকে আগে হচ্ছে সেট করে এখন বেডশিটটাকেও চেঞ্জ করে নিলাম। তো সেই সাথে কিন্তু আমি যত বেড আছে সবগুলো গুছিয়ে সব ফার্নিচার একসাথে ক্লিন করে নিব। আগে ঘরটর গুছিয়ে তারপর হচ্ছে রান্নার কাজে যাব আর কি। এই তো আমার বেডরুমটা গুছানো শেষ। এখন তো গুছানো দেখতে কত সুন্দর লাগছে, বা এরকম গুছানো থাকলে কিন্তু দেখতে ভালোও লাগে, কিন্তু এটা কিন্তু আর বেশিক্ষণ থাকবে না। একটু পরেই হচ্ছে বাবা মেয়ে এসে এটাকে একদম লণ্ডভণ্ড করে দেবে। তারপর কিছু করার নেই, গুছাতে তো হবে। আর আমার মেয়ের কাজ হচ্ছে অগোছালো করা, সেটাও সে করবেই, ওকে তো আর বলে বোঝানো যাবে না। তো এদিকে হচ্ছে ড্রয়িং রুমটাও গুছিয়ে নিয়েছি, আর যত কিছু মোছার ছিল ফার্নিচার সব কিছু মুছে নিয়েছি। তো এর মধ্যে হচ্ছে রাইসার বাবা বাইরে গিয়েছিল, তো ডিম আর হচ্ছে কিছু বিস্কিট নিয়ে এসেছে। তো এগুলোকে গুছিয়ে তারপর হচ্ছে রান্নাটা বসাবো। যদিও আজকে রান্নাবান্নাটা শেয়ার করিনি, একদমই অফ ক্যামেরায় পুরো রান্নাটা শেষ করেছি, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই। সবসময় যেহেতু রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলো শেয়ার করা হয়, তো আজকে আর নতুন করে এটা শেয়ার করলাম না, স্কিপ করলাম। আর আমি যেহেতু ব্লগই করি, তো এগুলো ছাড়া আসলে আমার দেখানোর মতো কিছুই নেই। তো যাই হোক, আজকে রান্নাবান্নাটা স্কিপ করেছি। আর বিকেলে হচ্ছে কি পিৎজা তৈরি করেছি, সেটার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো সেজন্য আর কি বলা চলে যে দুপুরে রান্নাটা স্কিপ করেছি, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে।
তো হুট করে আর কি রাইসার বাবা বিকেলের দিকে বলছিল যে ওনার পিৎজা খেতে ইচ্ছে করছে, কিন্তু পিৎজা তৈরি করার জন্য আমার কাছে চিকেন আর হচ্ছে চিজ ছাড়া তেমন কোনো কিছুই আর ঘরে অ্যাভেলেবেল ছিল না। তারপরও যেহেতু পিৎজা খেতে চেয়েছে, এখন তো আর কিছু করার নেই। তো খুব সিম্পলভাবেই কিন্তু আমি এখন পিৎজাটা তৈরি করব। যেমন এখানে আমি কিছুটা হচ্ছে চিকেন নিয়ে নিয়েছি। তো এটাকে লবণ, আদা, রসুন, তারপর হচ্ছে সয়া সস, গোলমরিচের গুঁড়া দিয়ে একটু হচ্ছে ম্যারিনেশন করে নিয়েছি। তো এটাকে হচ্ছে একটু হালকা তেলে এখন ভেজে নেব, সেদ্ধ করে নেব। এক্সট্রা কোনো পানি দিব না, যেহেতু একদম ছোট করে পিসেস করে নিয়েছি। তো এগুলো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমি চিকেনটাকে রেডি করে নিচ্ছি। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমি এটার যে ডোটা সেটা রেডি করে রেখেছিলাম, যেহেতু এটা অ্যাক্টিভ হওয়ার একটা বিষয় থাকে। তো এটা আগে থেকে করে রাখলে অনেক বেশি ভালো হয়। তো এই তো এখানে হচ্ছে ডোটা আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। এখন কিছুক্ষণ একটু খুব ভালো করে মথে নিব। এটাকে যত ভালো করে আসলে মথা যায় ততই কিন্তু ভালো হয়। তো এখানে এটা আমি করে নিচ্ছি, আর এই দিক দিয়ে কিন্তু আমার চিকেনটাও রেডি হয়ে গিয়েছে। বেশিক্ষণ কিন্তু লাগেও না এটা করতে। তো তারপর যদি সবগুলো উপকরণ থাকে পিৎজা তৈরি করার, যে ডেকোরেশন করার সময়, তখন কিন্তু বেশি সুন্দর লাগে, এই আর কি। তো চিকেনটা রেডি হওয়ার পর এখন নামিয়ে নিয়েছি। আর আজকের পিৎজা, বা আমি সবসময় পিৎজা দেখা গেছে যে প্যানেই করি। তো আমার যেহেতু ওভেন নেই, তো সবসময় যখনই করি না কেন আমি প্যানেই তৈরি করি। তো অনেক মাস আগে একবার করা হয়েছিল, এই মাঝখানে আর করা হয়নি। তো আজকে হুট করে রাইসার বাবা বলছিল, তাই ভাবলাম আজকেও করি। তো যেহেতু মাঝে মধ্যে করা হয়, যার কারণে চিজটা ঘরে ছিল, আর হচ্ছে কিছুই ছিল না, সেগুলো তো আর ঘরে এনে আসলে রাখা যায় না। তো এখানে আমি হচ্ছে চিলি সস আর পিৎজা সস দুইটা মিশিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি। চিলি সসটা খুবই অল্প পরিমাণে দিয়েছি, যেহেতু আমার মেয়েও খাবে, বেশি ঝাল হলে সে আবার খেতে পারবে না। আর এখানে হচ্ছে রাইসার বাবা চিজটাকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছিল। তো এটাকে যদি কিছুক্ষণ আগে নামিয়ে রাখতাম তাহলে গ্রেট করতে একটু সুবিধা হতো। আমি আসলে খেয়াল ছিল না, তো যার কারণে একটু কষ্ট করেই উনি করছেন। এবার হচ্ছে আমি সসের উপরে কিছুটা চিজ দিয়ে দিচ্ছি। আর যেহেতু ঘরেই তৈরি করব, মনের ইচ্ছা মতো আসলে যতটা দিতে ভালো লাগে চিজ ততটাই দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি পেঁয়াজ আর যে চিকেনটা রেডি করেছিলাম সেটা, আর হচ্ছে শুকনো মরিচের যে চামড়াটা, সেটা চিকন করে কেটে নিয়েছি, শুধু ডেকোরেশনের জন্য, দেখতে ভালো লাগবে। ভিতরের বিচিগুলো কিন্তু সব কিছু ফেলে দিয়েছি। উপর থেকে আবারও কিছুটা পিৎজা দিয়ে আমি এটা এইভাবে হচ্ছে নিচে আরেকটা কড়াই দিয়ে বসিয়ে দিয়েছি। একদম লো আছে, এটাকে 15 মিনিট বেক করলেই কিন্তু হয়ে যায়। তো এই তো আমার পিৎজাটা কিন্তু হয়ে গিয়েছে। তো খুব সহজে অল্প উপকরণে কিন্তু এভাবে চাইলে পিৎজা তৈরি করে নেওয়া যায়, আর এটার টেস্টও কিন্তু খুব ভালো আসে। আর ঘরে তৈরি করা যে কোনো জিনিসই কিন্তু খুবই হেলদি হয়ে থাকে বাইরের জিনিসের থেকে। তো চাইলে আপনারাও এই রেসিপিটি ফলো করে ঘরে তৈরি করে নিতে পারেন পিৎজা। আর এই তো আমি যেহেতু রুটির ডোটা একটু মোটা করে নিয়েছিলাম, একটু পাতলা হলে আর একটু বেশি ভালো লাগতো। তো আমার এই শর্টকাট রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।